কি ভুল মনের আদরে রাখা ঝরে গেল ফুল কেন এমন হলো এ কোন সময় শ্রাবণ ধারা হয়ে কাঁদছে হৃদয় মানুষ যেন হয় না একা প্রেম যেন হয় না ঘৃণা জীবন যেন হয় না বোকা চোখের জলে না হয় নোনা জবা জবা আসবে কোত্থেকে? ওহো মা, সত্যি জবাব এসেছে, তুমি চলো দেখবে। কি অবস্থা জ্যোতি? কোনো সমস্যা? আমার হাতে আরো 2-4 মিনিট আছে, বলো না। কি অবস্থা হৃদয়? গত 3 দিন ধরে তুমি মনিরের ডিউটি পালন করছো। মানে তাতে সমস্যা কোথায়? চমৎকার, খুব সুন্দর কবিতা আবৃত্তি করো। আরে না না, আমি কোথায় আবৃত্তি করছিলাম। জি মামা, বলছি জানাবো। তুমি নিজের শরীরের দিকে খেয়াল রাখো। রাখছি। আচ্ছা, তুমি একটু বসো, আমি কিছু কিনে নিয়ে আসি। ওকে, তুমি কিছু খাবে? জুস টুস? আনতে পারো, প্রবলেম নেই। এক্সকিউজ মি, এই যে এই পল্লবীটা কোথায় এবং এখান থেকে কতক্ষণ লাগবে যেতে একটু বলতে পারেন? আপনি কি ঢাকায় নতুন? জি, আমি আসলে ঢাকায় কখনো থাকিনি, আর মফস্বলে বড় হয়েছি, সেখান থেকে সোজা নিউ ইয়র্ক, আবার বাংলাদেশ, এখন ঢাকায়, কিছুই চিনি না। আপনি যদি ট্যাক্সি নেন তাহলে 40-50 মিনিটস লাগবে। আচ্ছা। এছাড়া আপনি এদিক দিয়ে যদি 1 কিলোমিটার হেঁটে যান তাহলে মেট্রো রেল পাবেন। ওহো, থ্যাংক ইউ সো মাচ। কই চল। ঠিক আছে।
বই সব বই বই সব বই। হ্যালো হ্যালো জবা, কি অবস্থা মা? রফিক তোমাকে সাহায্য করছে? হ্যালো হ্যালো জবা, জবা তুমি কাঁদছো কেন? জবা কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কি হলো, কথা বলো মা। আমার মনে হচ্ছে আমি আকাশকে দেখেছি মামা, অনেক দূর থেকে দেখেছি, ওটা আকাশ ছিল আমার মন বলছে, কিন্তু আমি কথা বলতে পারিনি ওর সাথে, কিন্তু আমার মনে হচ্ছে ওটা আকাশ ছিল, ওটা আকাশ ছিল। সত্যি বলছো মা? সত্যি তুমি আকাশকে দেখেছো? মামা সত্যি বলছি, ওটা আকাশ ছিল, আমি অনেক দূর থেকে দেখেছি, কিন্তু আমার মন বলছে ওটা আকাশ ছিল। রফিক যে বললো ওর কোনো সন্ধান পাওয়া যায়নি, আর তুমি যদি দেখেই থাকো তাহলে ওরা কি করে নিশ্চিত হলো যে আকাশ বেঁচে নেই? জানি না রফিক সাহেব কিভাবে নিশ্চিত হয় যে আকাশ বেঁচে নেই। ওটা আকাশ ছিল মামা, তুমি আমার কথা বিশ্বাস করো। মামা মামা তুমি একটু ঢাকা আসতে পারবে মামা? প্লিজ মামা, আমার একটু সুবিধা হয় তুমি ঢাকা আসলে। আকাশকে খুঁজে বের করতে পারবো মামা তুমি ঢাকা আসলে, প্লিজ মামা, আমার তোমাকে দরকার মামা। আকাশ বেঁচে আছে, ওর কিছু হয়নি মামা, আমি শিওর মামা ওটা আকাশ ছিল। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ তুমি যখন বলছো আমি কালকে রওনা দিচ্ছি। তুমি শুধু তোমার ঠিকানাটা আমাকে মোবাইলে পাঠিয়ে দাও। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি মা। ঠিক আছে মামা, ঠিক আছে, আমি সব পাঠিয়ে দিচ্ছি তোমাকে। জবা ফোন করেছিল? হ্যাঁ আকাশ ভাইকে নিয়ে কি যেন বলছিল। আমি বুঝতে পারছি না, ও ঢাকায় গিয়ে নাকি আকাশকে দেখেছে। সত্যি বাবা? ভাইয়াকে দেখেছে? ও তো তাই বললো। বাবা, আকাশ ভাই কি বেঁচে আছে? কতদিন আমার ভাইটাকে দেখি না। আকাশ ভাই কি ঢাকাতে আছে বাবা? ও বাবা, আমি ঢাকায় যাব। মা চলো না আমরা ঢাকা যাই জবাপুর কাছে, আমরা ঢাকা গেলে নিশ্চয়ই ভাইকে খুঁজে পাবো। চলো না মা ঢাকা যাই। আমার অনেক কিছু গোছগাছ করতে হবে, আমার অনেক কাজ, অনেক কিছু গোছগাছ করতে হবে, আমি চাই। বাবা আমিও যাবো তোমার সাথে। বাবা আমি তো আগে বলেছিলাম মায়ের মতো মিথ্যা হয় না। আমার আকাশ বেঁচে আছে, ও হারিয়ে যায়নি, মরেও যায়নি। আমরাই ওকে ভুল বুঝেছি, পাগল ভেবেছি, ছেলেটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। অনেক কষ্ট পেয়েছে আমার ছেলেটা, অনেক অভিমান করেছে আমাদের উপর, রাগ করেছে, আর কখনো আসবে না এই বাড়িতে, আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না। আকাশের বাবা, আমার
আকাশ আর আসবে না আমার কাছে। অনেক অভিমান করেছে আমার আকাশ, অনেক অভিমানী ছেলে। কতটা কষ্ট পেয়েছে, যার জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটু শান্ত হও মা, কি হয়েছে একটু বুঝায় বল আমাদের। আমি খুবই আনন্দিত। মাহবুব ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাকে আমার পাঠিয়েছে। আসলে কতদিন তোমাকে দেখিনি বলো তো, কিন্তু একটা ব্যাপারে আমি দুঃখিত যে আকাশের কোনো খবর আমার কাছে নাই। গত 2 বছর ধরে তাকে আমরা খুঁজছি। আমার চাকরিতে থাকাকালীন আমি বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, হসপিটাল, এমন কোনো জায়গা নেই ঢাকা শহরের যে আকাশকে খুঁজিনি, বাট তার কোনো ট্রেস আমরা পাইনি। খালু, এখনও আমি চেষ্টা করছি মা। ধরো আমি রিটায়ার করেছি ঠিক আছে, কিন্তু আমার কলিগরা তো আছেন কেউ কেউ, আমি তাদের দিয়ে এখনও চেষ্টা করে যাচ্ছি তাকে খুঁজে বের করার। খালু, আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্যই আমি এখানে আপনাদের কাছে ছুটে এসেছি। বলো। খালু, আমি নিজের চোখে আকাশকে দেখেছি। কি বলছিস এগুলো তুই? হ্যাঁ হ্যাঁ বাবা, আপু এগুলো কি বলছে? আমরা তো জানি আকাশ ভাইয়া নেই, আকাশ ভাইয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপু কি সত্যি আকাশ ভাইয়াকে দেখতে পারে? তুমি কি দেখেছো? আর শিওর? আই এম শিওর ওটা আকাশ ছিল। শোনো, 2 বছর ধরে পুলিশ যাকে খুঁজছে, ঢাকা শহরের এমন কোনো জায়গা বাদ নেই, লঞ্চঘাট, বাস টার্মিনাল, রেল স্টেশন, হসপিটাল, কোথাও খুঁজতে বাকি নেই। তাকে তো পাওয়া যায় নাই, আর তুমি হঠাৎ করে তাকে দেখে ফেললে। জবা তো ভুল বলতে পারে না। ওকে ভুল দেখেছে বলে মনে হয় তোমার? কি বলো তুমি, বলছো না কেন কিছু? তোমার তো দেখার ভুলও হতে পারে। না খালু, আমি আকাশকে চিনবো না। আমি আকাশকে চিনবো না খালা। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা। আমার চেয়ে আকাশকে কে ভালো চেনে বলো? আমি সব জায়গায় আকাশকে খুঁজবো। ঢাকা শহরের চেনা অচেনা সব গলিতে আকাশকে খুঁজবো। অবশ্যই আকাশ আছে, ও বেঁচে আছে খালা। আমার বিশ্বাস, আমি ভুল দেখিনি। ও হয়তো মানসিকভাবে আঘাতগ্রস্ত, বা হয়তো না, আমি জানি না, কিন্তু আকাশ বেঁচে আছে খালা। আমি মিথ্যে বলছি না খালু। প্লিজ তোমরা আমাকে সাহায্য করো, আকাশকে খুঁজে বের করো। খালু প্লিজ তোমরা আমাকে সাহায্য করো, আকাশকে খুঁজে বের করো। অবভিয়াসলি আমি সাহায্য করব, কিন্তু আমি যতদিন খুঁজেছি কোথাও পাইনি। সে যে ঢাকা শহরে আছে এই বিষয়টাই আমার কাছে অলিক মনে হচ্ছে। ঠিক আছে, তুমি খোঁজো, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কবে আসছিস আমেরিকা থেকে? কিছু জানালি না কেন তুই? সিজন জানিস, আমি না আকাশকে দেখেছি। আমি জানতাম তুই কোনো না কোনো ভাবে আকাশকে খুঁজে পাবি। কোথায় দেখছিস ওকে? সেজন দেখ, ফাইজলামি করিস না। তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? আচ্ছা তোরা ওর সাথে এমন করছিস কেন? কতদিন পরে এসেছে, ওকে একটু শান্তিতে থাকতে দে, একটু রেস্ট নিতে দে। চল একটু রেস্ট নিবি, পরে কথা হবে। চল মা, ভেতরে চল। হ্যাঁ সে ভালো, যাও মা, রেস্ট করো, যাও। আমি তো আরো ভাবছি আজকে এখানে থাকবো। হাব্বা মালিক, হ্যাঁ, এই যে সুন্দর সবুজে ঘেরা মাঠ, খোলা আকাশ, থেকেছো কখনো এসব জায়গায়? থাকিনি। তাহলে চলো থাকি। বসো। কি অসুবিধা হচ্ছে? না, কি অসুবিধা হবে? না, হতেই পারে না, কত ধরনের অসুবিধা। তুমি থাকলে আমার আবার কিসের অসুবিধা? তাই নাকি? তাই নাকি? আমি থাকলে কোনো অসুবিধা নাই? আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি অনেক বড় অসুবিধা তোমার জন্য। তাই না?
আচ্ছা হৃদয়, হুম? তুমি কি জানো আমি আজ এখানে তোমাকে কেন ডেকেছি? কেন ডেকেছো মানে? আমাকে ঢাকার জন্য তোমার কোনো কারণ প্রয়োজন? না, সেটা প্রয়োজন নেই। তুমি কি আমাকে তোমার গার্লফ্রেন্ড ভাবো? আমি কেন? তোমাকে এই বিশ্বের যে কোনো পুরুষই গার্লফ্রেন্ড হিসেবে চাইবে। তুমি আমাকে গার্লফ্রেন্ড ভাবো, আমি সেটা বুঝলাম, কিন্তু আমি তো তোমাকে বয়ফ্রেন্ড ভাবতে পারছি না। মানে তুমি কখনো আমার পারমিশন নিয়েছো আমাকে গার্লফ্রেন্ড যে ভাবছো এই ব্যাপারটা? কেন পারমিশন কেন লাগবে? এই যে আমরা দুজন দুজনকে এত ভালো চিনি, এত ভালো বুঝি, ভালোবাসার মানুষের মতো করে আমরা একজন একজনকে ভালোবাসতে পারি না? দেখো হৃদয়, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কি বলতে চাইছি আর কেন আমি আপসেট, জানো না? আমি যতবার তোমার ফ্যামিলি নিয়ে কথা বলতে যাই, তুমি হয় রেখে যাও, না হলে অ্যাভয়েড করো। কেন? মানে আমি যেটা বুঝতে পারি তোমার ফিউচার প্ল্যানে আমি নেই। আমি যদি থাকতাম তাহলে এই ব্যাপারটা তুমি অ্যাভয়েড করতে পারতে? তুমি কি চাও বলো তো? মানে আমি 2 দিন থাকি তারপর চলে যাই, এটাই চাও না? আমি তোমার 2 দিনের গার্লফ্রেন্ড। তুমি আমাকে প্রমাণ করো যে আমাকে নিয়ে তুমি ভাবো, আমাকে নিয়ে তোমার কোনো প্ল্যান আছে, তুমি এটা আমাকে প্রুভ করো। ছাউনি, ধরো আমার কোনো কিছু যদি তুমি তোমার মনের মতো করে না পাও, ধরো আমার ফ্যামিলির আমাকে নিয়ে অন্য প্ল্যান আছে, বা আমার ফ্যামিলি এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না, তাহলে কি তুমি আমার থেকে দূরে সরে যাবে? ভালোবাসা কমে যাবে? আমি একটা নর্মাল মেয়ের মতোই চিন্তা করার চেষ্টা করছি। আমি তোমার সাথে একটা রিলেশনে গিয়েছি, মানে এটা ভেবেই গিয়েছি কখন আমার লাইফ পার্টনার হবে, আর সেটা হলে কি হবে? আমি তো তোমার ফ্যামিলিতেই যাব না। আমি তোমার ফ্যামিলিতে যাব, মানে তারা আমাকে চিনবে, আমি তাদেরকে চিনবো, বুঝবো। আমি একটা নর্মাল মেয়ে হিসেবে এটা কি আশা করতে পারি না যে আমি তোমার ফ্যামিলির একজন প্রিয় পাত্রী হব? মানে এটা কি আমার অনেক বেশি চাওয়া? আমি কিচ্ছু বুঝি না তুমি আসলে কি চাও। সামটাইমস মনে হয় আমার মনে হয় তোমার কোনো ফ্যামিলি নাই মনে হয়। না, ধরো আমি একা, আমার ফ্যামিলি নেই, আমার কেউ নেই, তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? দেখো তুমি আমাকে আপসেট করো না প্লিজ। ফ্যামিলি ছাড়া মানুষ হয়? এগুলো আমাকে কেন বলতেছো তুমি? মানে কি চাও তুমি আমার কাছে? আচ্ছা ফাইন, রাগ করো না। আমি সত্যি তোমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করে দেব। সত্যি? 3 সত্যি বলো। 3 সত্যি বলতে হবে? হ্যাঁ বলো, 1 সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বলো। সত্যি 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 হয়েছে? এতক্ষণ আমাকে আপসেট করলা কেন ফালতু? তোমার এই ফালতু বয়ফ্রেন্ডটা লাভ ইউ লাইক ক্রেজি, ডু নো দ্যাট? নো। তাই তো এত আপসেট হও। তুমি আপসেট করো কেন? আচ্ছা বাবা, আমি জানতাম এমন একটা দিন দেখতে হবে। তুমি আকাশের ফাইলটা ক্লোজ করেছো কেন? আমি অনেক আগেই বলেছিলাম এই অদ্ভুত ছেলেটাকে বাড়িতে জায়গা না দিতে। এখন দেখতো আমরা কত বড় ঝামেলায় পড়ে গেছি। হঠাৎ করে একজন কবি সাহিত্যিককে ভালোবেসে বিয়ে করে ফেললি রাতারাতি। আমাদের কথা একবারও ভাবলি না তুই? ভাবি, আমি আসলে একটা সমস্যায় আছি। কাজল, তুমি খুব ভালো করে জানো যে আমি এই সময় লিখতে বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজলকে কি বলবো, তোমার সাথে আমার কিসের সম্পর্ক, কেমন সম্পর্ক? মেঘের কাছে বলছি আমি, চাঁদ ঢেকো